সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সকালবেলা একটু বাজারে যাবো। আর আমার এই যে এখানে দেখছি একটা ঘা হয়েছে, সারটা আছে দূরে হাসতেও পারি না, হা করে খাইতেও পারি না, কি একটা বিপদে উঠছে সারে। আর একটু বাজারের দিকে যাবো। বাজার বলতে সেই শরীরের সামনে পূজার জন্য ফোলানো আর কিছু একাদশী তো একাদশী খুব বেশি আরাম না, কারণ একাদশী আমি থাকুন না, জায়গা থাকবে তো অল্প কিছু। ঠিক আছে, চলেন যাই। তো একটু হাঁটাহাঁটি করলাম। প্রচণ্ড রোদ উঠছে, দেখছি প্রচণ্ড রোদ। আমি অবশ্য কাছে নিচে আসি। কাঠবাদাম গাছগুলা খুব সুন্দর, মানে পাতাগুলো অনেক বড় বড়, তো ছায়াটা খুব সুন্দর করে গরমের মধ্যে গাছের নিচে থাকতে ভালোই লাগে। আর এখন হলো কি, এই যে একটু আগে মেঘলা হয়ে গেছিল আকাশ, আবার দেখি রোদ উঠছে। সকালবেলা রোদ উঠছে সুন্দর, আবার হঠাৎ করে মেঘলা, ছায়া ছিল তখন, এখন আবার হঠাৎ করে রোদ উঠছে। এটা হলো বর্ষার সিজনের আবহাওয়া আর কি, এরকমই করে। ওই দিকে হলো বাজার, আর এইখানে হলো রাত্রেবেলায় সন্ধ্যার পরে আর কি, বিকেলের দিকে হয়, খাবারের দোকান দোকান আসে, বড় থাকে। এখন একদমই খালি। এটা হলো পরিসংখ্যান অফিস, সরকারি অফিস। গাছগুলো অনেক সবুজ, বর্ষার সিজনে গাছগুলো সবুজ হয়, বৃষ্টি হয় তো এই কারণে। আমি মূলত এখানে আসার কারণ হলো ফুল নিতে হবে পূজার জন্য। এই যে এখানে এটা হলো হলুদ ফুল গাছ, ওই যে হলুদ রঙের ফুল ফুটে, কিন্তু এটাতে একটা ফুলও নেই। এখন ফুলের সিজন না মনে হয়। এবার নিতে বুঝে সাদা ফুলগুলো হলো এইদিকে না, ওই সাইডে আছে। যেগুলো হলো কুয়াশা। তবে রাস্তাটা খুব সুন্দর করছে, ফুটপাথটাও সুন্দর, কিন্তু মানুষের হাঁটা চলা কম। গাড়িও খুব একটা বেশি চলে তা না, এই জায়গায় বসে থাকতে খুব আরাম লাগে। ওই জায়গা, ওই আকাশ কিন্তু আবার মেঘলা মেঘলা হয়ে গেছে, কালো হয়ে গেছে। বর্ষার সিজনে মনে হয়। বলে বট গাছের, বট গাছের মধ্যে এই গাছটা হয় বেশি, পাকর গাছ না কি গাছ মনে হয়। এই গাছগুলো আগে আমাদের দেশে প্রচুর ছিল, ঢাকাতে ছিল না, কিন্তু এই জুয়েল মার্কেট, এই গাছ, এইখানে যে খাবারের দোকান, তো তাই পাখিরা খুঁজে খুঁজে খাবার পায়। এই আমাদের জাতীয় এখানে সংখ্যা অনেক কম, আগে অনেক বেশি ছিল। তাও গ্রামে এখনো আছে, জুয়েল পাখির সংখ্যা আছে। কাকের সংখ্যা এখন ঢাকায় বেশি। আজকে আমরা যে কোয়ার্টারে ছিলাম, আর জানলার পাশে কাকের ডাক শোনা যেত, কিন্তু এখন আবার কাকের ডাক পাওয়া যায় না। একজন ভিউয়ার্স বলছিল, ভাই কাকের ডাক শুনতে ভালো লাগে। কাকের ডাক কিন্তু নর্মালি ভালো লাগে না। এই যে কাকা করে মাথা ব্যথা করে, অনেকেই বলে মাথা ব্যথা করে, আবার অনেকের কাছে এটা ভালো লাগে। কারণ হইলো, একটা সময় মনে করেন এই দেশ থেকে চলে গেছে কিছু ছিল, তাদের তো এই কাকের ডাকটা ভালো লাগে। এই গাছগুলো হয়, এই গাছগুলা, কিন্তু এই বাদামটা প্রসেসিং করাটা মনে হয় কঠিন। এই যে এই বাদামগুলা কিভাবে প্রসেসিং করে, মানে ভিতরে বাদামটা বের করা খুব কঠিন, রসটা খুবই শক্ত। এই গাছগুলো কি সুন্দর হয়, গাছগুলো উঠতেও সুন্দর, সিঁড়ির মতোই চলে। নিচের টুকু একটু কঠিন, ওই যে ওখানে উঠলে সুন্দর, ডালগুলো সুন্দরভাবে হয়। তো এই কাঠবাদাম গাছগুলো সরকার অনেক লাগাইছে, এই
এই রাস্তায় লাগাইছে, তারপরে আমাদের ওদিকে আগে ছিল বিদেশ, ওদিকে অনেক গাছ আছে কাঠবাদাম। কাঠবাদাম গাছগুলো হয় সুন্দর, এগুলো বাড়িতে লাগাইলে হলো কি একদম ছায়া হয়ে থাকবে সুন্দর গাছে, মানে যদি চালের উপরে লাগানো যায় না সুন্দর হয়ে থাকবে, ভালো লাগবে, ছায়া ছায়া থাকবে আর কি, বাড়িটা ঠান্ডা থাকবে। ঢাকায় কিন্তু অনেক গাছ আছে এখনো, আমার অনেক গ্রাম আছে ঢাকায় গাছ আছে। কি সুন্দর এখানে দাঁড়ালে তো বৃষ্টিও পড়বে না মনে হয়। সুন্দর সাঁতার মতো আকাশে দেখা যায়। এটাও কাঠবাদাম গাছ, আর এই যে এটা হলো তুলা গাছ, সম্ভবত হ্যাঁ কাটা আছে। এই তুলা গাছটাও আমার বেশি একটা দেখা যায়। তুলা গাছে তো কাটা থাকে, হ্যাঁ কাটা আছে, গাছ ভেঙে ফেলছে এটা, এই গাছটা ওই যে গোড়া দিয়ে কাটা দেখা যায়, তুলা গাছ ঠিক আছে। এই যে আরেকটা কাঠবাদাম গাছ, এরকম কাঠবাদাম গাছ সিরিয়ালে অনেক আছে। আমি এখন যাবো দেখি ওই যে ওই ছাদ থেকে ফুল নিয়ে তারপরে চলে যাবো। ওই যে ফুল দেখা যাচ্ছে ওই পাশে, এদিকে ফুল নেই, ফুল কমে গেছে অনেক, বৃষ্টি বেশি বৃষ্টি হওয়ার কারণে ফুল গাছে ফুল নষ্ট হয়ে গেছে, এই ফুলগুলো খুব একটা সুন্দর না মানে। যাই হোক এগুলো নিয়ে যাবে এখান থেকে। হ্যাঁ আমার ফুল তোলা শেষ, এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার সময় হয়তো বা হালকা পাতলা কিছু কিনে কাটা করতে হবে। এই যে এখানে আবার কিছু ফুল আছে, এই ফুল গাছগুলো লাগানো ভালো হয়েছে আমাদের জন্য, প্রচুর আছে। ছাগল দেখা যাচ্ছে এখানে, পালন সবজি চাষ করতেছে, তো প্রত্যেকটা জায়গায় সবজি চাষ করা হয়, মাটি করে দেওয়া আছে। এখানে ফলের দোকান আছে অনেক, সবই পাওয়া যায়, মাছ মাংস ফল সবজি। কঠিন। এই যে কলা আনছি, কলা একটা কেলা শাপলা, একটু বেসন আনছি, একটু বড় বড় রাখ নিছি, তার জন্য আনছি। আজকের বাজার ঠিক আছে। ওই যে সকালবেলা আসছিলাম পুরো খালি ছিল, আর এখন দেখেন পুরো এলাকা ভরে গেছে, খাবারের দোকান এদিকেও আছে, পিছনেও আছে, সামনেও আছে, ওই সাইডেও আছে, সেম জায়গায় এই যে সেই কারবার। খাবারের দোকান আছে। আমাদের রাস্তাটা ওই বিকাল হইলে পুরো জমজমাট হয়ে যায়, সকালে একরকম, বিকেলে আরেক রকম, দুপুর বেলায় আরেক রকম।
সকালবেলা এই যে এই সাইডটায় মাছ বিক্রি করে, বিকালবেলা দেখেন সুন্দর খাবারের দোকান সব এসছে। এটা কত করে কিনেন কেজি চাল? আমার ই দেন 50 টাকা বাদাম দেন।